হাই সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা দেখেছেন আমি জাগ্রত মন্দির, তারা মায়ের মন্দির, সেই মন্দিরে আমি দেখিয়েছিলাম এবং মন্দিরে কি কি কাজ হয় সব তথ্য আমি দিয়েছিলাম। মা কীভাবে কাজ করে আর কী বার বসে আমি আগের ভিডিওটাতে তথ্য দিয়ে দিয়েছি। তো এখনও পর্যন্ত যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই আগের ভিডিওটা দেখে আসুন। আর এই ভিডিওতে নিয়ে চলে এসেছি মায়ের ঠিকানা এবং ফোন নাম্বার, কিভাবে মায়ের কাছে আসবেন আর মায়ের ফোন নাম্বার কী বা ঠিকানা কী, সমস্ত তথ্য কিন্তু আজকে ভিডিওতে থাকছে। তো এই জন্য বলছি ভিডিওটি কিন্তু একটু স্ক্রিপ্ট করবেন না, কারণ স্ক্রিপ্ট করলে নাম্বার আপনারা পাবেন না এবং ফোন নাম্বার হয়তো আমরা ভিডিওর আমার স্ক্রিনের এপাশে নয় এপাশে উপরে স্ক্রিনে থাকবে নাম্বার, তো আপনারা ফলো করবেন। এই জায়গাটাতে কিন্তু আমি নাম্বার দেবো আর গোটা ভিডিও জুড়েই কিন্তু আমি নাম্বারটা দেবো। যারা একমাত্র ভিডিও দেখবেন তারাই কিন্তু মায়ের নাম্বার পাবেন আর মায়ের কাছে আসতে পারবেন, মাকে আপনারা ফোনও করতে পারবেন। তো আরেকটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন, যাতে আবার প্রথম এই ভিডিওটা যায়, নোটিফিকেশানটা যায় আর আপনি যেন সবার প্রথম মায়ের নাম্বারটা পান আর মায়ের মন্দিরে আসতে পারেন। এবার বলি কিভাবে মায়ের কাছে আসবেন। যারা কলকাতা অথবা হাওড়া অথবা রামপুরহাট বা আসানসোল সাইড থেকে যারা আসছেন তারা সোজা চলে আসুন বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনের গাড়ি ধরে নেমে পড়ুন বর্ধমান স্টেশন। ওখান থেকে বাস বা অটো বা টোটো করে যে কোনো করে আপনারা চলে আসুন পলিমপুরে। পলিমপুর থেকে আবার টোটো ধরে চলে আসুন, পলিমপুর থেকে আবার চলে আসুন সোজা বেলসর। এই বেলসর গ্রামের রাস্তা দাঁড়িয়ে আছে এবং মেন রোডটা আমি আপনাদেরকে দেখাবো কোন দিক দিয়ে আসবেন। বেলসর গ্রামে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর এইদিকে কিন্তু বেলসর গ্রাম, এদিক থেকে কিন্তু আপনাদেরকে আসতে হবে। এইদিকে যে রাস্তাটা আসছে এই দিক থেকে রাস্তাটা আসতে হবে। আর একটা ভালো চেনার উপায় বলে দিচ্ছি, এখানে একটা পার্কের মতো করা আছে, এই চিহ্নটা দেখেও আপনারা কিন্তু এখানে আসতে পারেন। বেলসর গ্রামে কাউকে যদি বলেন যে শেফালি মায়ের বাড়ি কোথায়, যে কেউ কিন্তু আপনাদেরকে বলে দেবে এবং পৌঁছে দেবে। আর এই দিক থেকে আমাদেরকে এখন যেতে হবে কিছুটা, এদিক থেকে সোজা যাওয়ার পরই কিন্তু শেফালি মায়ের মন্দির পেয়ে যাব। আর এই মায়ের মন্দিরে কিন্তু কেউ খালি হাতে ফেরেনি, যে সম্পূর্ণ ভিডিও দেখবেন সেই কিন্তু একমাত্র নাম্বার পাবেন। এরপরেও কিছু জানতে হলে আমার ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফলো করে আমাকে সরাসরি আপনারা মেসেজ করতে পারেন। বেশ কিছুটা আসার পর পার্কের পাশ দিয়ে বেশ কিছুটা আসার পর আর একটু সামনে আমরা যাব, তারপরে কিন্তু মায়ের বাড়ি এবং মন্দির দুটো একসাথেই রয়েছে, আমরা পেয়ে যাব। শনিবার এবং মঙ্গলবার কিন্তু মা ভক্ত দেখে এবং পূর্ণিমা অমাবস্যা যে কোনো দিনে পড়লে মা কিন্তু ভক্ত দেখে। আর মায়ের কাছে কিন্তু শনিবার মঙ্গলবার আর পূর্ণিমা অমাবস্যা প্রচুর যাত্রী হয়। তো এইদিকে গিয়েই ফার্স্ট বাড়িটা আর পরের বাড়িটা আমার হাতে, এই দিকের বাড়িটা কিন্তু মায়ের মন্দির এবং বাড়ি। আমি শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা যে বাড়ি হোক বলবো, আর শনিবার মঙ্গলবার হ্যাঁ মানাবে, হ্যাঁ মানাবে। আচ্ছা মা এই গ্রামের নামটা কি? এই তো নাম বেলসর। বেলসর ওই নদীর ওপার থেকে কিভাবে আসবে, মানে বর্ধমানের ওই পার থেকে কিভাবে আসবে এখানে? টোটো আছে বা পলিমপুরতে নামলি শোনা হয়তো পলিমপুর থেকে নেমে গেল, যে কোনো মতো আসতে চতুর্দিক থেকে ট্রেনে আসুক, বাসে পলিমপুর নামতে হবে। পলিমপুর নামলি টোটো বাবু, পলিমপুর নামলি টোটো বেলসর যাবো। বেলসর পলিমপুর নামলে বেলসর, পলিমপুর নামলো যে বেলসর যাবো, টোটো দেখুন টোটো বলবে বেলসর যাবো হলো। ওই যে পার্কের বুকে খাওয়া নেমে পড়ে তারা খাতে যাচ্ছে বাস। আপনার বসার সময় কখন, মানে কটা থেকে দেখেন আপনি? বসার সময় বলতে বাবা এই যে বলে দিই, পুজো মানে যাত্রীর ওপর নির্ভর। আমি যদি 12টায় পুজো বসে যাই, বাজার পুজো বসে গেল, আমি পুজো করবো আরতি করবো মা নামবে, নিয়ম এইটা। পুজো করবো আরতি করবো, আরতি হাতে থাকবে, আরতির সঙ্গে সঙ্গে মা নামবে, শুরু হয়ে গেল। যতক্ষণ লোক থাকবে মা দেখবে, কাউকে বাদ দেবে না। কি বেটা আমি বলে দিই তোমাদের, দাঁড়াও তুমি নিজেও দেখাশোনা করে করো, কি নিজে ভালোবাসাই করো, নিজে ভালোবেসে বিয়ে করো, কি দেখাশোনা করে করো, সেটা মার থেকে লোক এসে তোমার সেটা গোলখণ্ড করে দিচ্ছে, যে দুজনকে ছিন্ন ভিন্ন তফাৎ করে দিচ্ছে। আমার মা তুই লাখ টাকা দিল, এইখানে একটা কথা বলতে পারি, লাখ টাকা দিলেও যদি বলো যে আমি 2 লাখ 4 লাখ টাকা দেবো, আমার এটা কারো ক্ষয়ক্ষতি করতে হবে কি বা আমি কারো ছেলে মেয়েকে, কোনো মেয়েকে আমি ভালোবাসি বার করে আমার ঘরে দিতে হবে, কি এই সংসারটা ভাঙতে হবে, আমার জীবনে সেটা কোনো দিন করবে না। তোমাকে ঘাত ধরে আমার নামিয়ে দেবে, বরং ভাঙাটা কেমন জোড়া লাগাতে হয় আমার মা সে রকমের মা। তোমার সংসার তোমার পরিবার করবে না, তোমার ডিভোর্সের কাগজ চলে এসেছে, সেই পর্যন্ত কাজ হয়েছে, এই পর্যন্ত কথা আমার।
সেই কাজও সত্যি হচ্ছে, হ্যাঁ। সেই কাজে এমনকি ছাড়পত্র তার হবে আর দিন দশেক দেরি আছে, কার মুখে শুনেছে চলে এসছে মা কাছে, কাজে দিন এসছে নো, তা তুমি দিয়েছিলে মা এই জিনিসগুলো, যাই দিয়েছো আমার প্রচুর কাজ হয়েছে, সেইটা শুনে আমার প্রচুর গর্ব। এইটুকু নিয়ে আমি তোমার ছোটো বড় আশীর্বাদে বাবা মা, তোমরা বাবা মা আশীর্বাদ, এইটুকু নিয়ে আমি চলছি বেটা। মা, এবার তাহলে আমি একটু কথা বলি আপনার। হ্যাঁ বলো বাবা, বলো বলো। আপনার পরিচয়টা একটু দিন, মানে আপনার নামটা আর মা কিভাবে পেলেন, ছোট্ট করে যদি একটু বলা যায়। বলি বাবা, আমার নাম হচ্ছে শিফালি বাগ। বলি, আমার নাম হচ্ছে শিফালি বাগ, ঠিক আছে। মা কাছে পেলে পারে বলে মানুষ যে অনেক কিছু মা জ্বালায়, মানুষ মা জ্বালায়, কিন্তু আমি সরলভাবে মাকে পেয়েছি। আমি যে পেয়েছি মাকে, আমি নিজেই জানতাম না যে মাকে আমি পাবো। স্বপ্ন খেয়াল কোনো কিছু আমি দেখিনি, সরলভাবে মাকে পেয়েছি আমি, ঠিক আছে। সরলভাবে মাকে পেয়েছি, কোনো স্বপ্ন খেয়াল আলাআলি কোনো কিছু মার আমি দুষ্টুমি পেনে পাইনি। মাঠে কাজে গেছি, মাঠ থেকে নিয়ে এসে পুকুর কাছে চান করিয়ে ছোট্ট পাড়ার এখনও নিম গাছে গোড়ায় মা থাকে, একটা খটের ঘর নামানো, মাটির ঘর নামানো, তার মধ্যে নিয়ে এসে ফেলেছে। আস্তে আস্তে করে মা সেই প্রথম দিনই বলে দিল যে আমার এখানে নিম গাছে গোড়ায় প্রচুর ওষুধ, তোকেই আমি চাই, তোর মাথায় আমি থাকবো, যাতে বাস্তব দেবতা, তার কাছ থেকে মা সরে এলো। জানি না মা তার মধ্যে কী দেখেছিল, বলতে পারবো না। মা কিন্তু বাস্তব দেবতা কিন্তু আমার ছিল না। বললে কেউ বলতে পারবে বা চিনি। আমাকে এখন তো ধরো যেখানে যাত্রীরা আসে, আমার তো এইভাবে তোমার মতো কালচার আমার কিছু নাই, হয়তো এই অত যাত্রী আসছে, কেউ মুখটা কেউ শুনছে, কুটুম তার কুটুম, এইভাবে মা যাত্রী বেড়ে গেছে বেটা, তুমি কাজ পেয়েছো বেটা, তাহলে বাহ, বাস এইভাবে নিয়ে কালচার, বুঝতে বাবা। এবার কেউ হয়তো এই যে এই ছুন্দর হাতে দু জায়গায় লড়াই দেখতে পেয়েছো, মানে ওই জায়গাতেই এই যে মা আমার ওই জায়গাখানে মা, ঠিক আছে। মা এইখানেরই আমার হিস্ট্রি, ওইখানেরই প্রথম কাজ, সেখানে ভরি দিয়ে একবার টাকা গয়না ভরি দিয়ে বেটা। কোনো আপনার বসার সময় কখন, মানে কটা থেকে দেখেন আপনি? বসার সময় বলতে বাবা এই যে বলে দিই, পুজো মানে যাত্রীর ওপর নির্ভর। আমি যদি 12টায় পুজো বসে যাই, বাজার পুজো বসে গেল, আমি পুজো করবো, আরতি করবো, মা নামবে, নিয়ম এইটা, পুজো করবো, আরতি করবো, আরতি হাতে থাকবে, আরতির সঙ্গে সঙ্গে মা নামবে, তারপরেই ভক্ত দেখা শুরু হয়ে গেল। যতক্ষণ লোক থাকবে ততক্ষণ মা দেখবে, কাউকে বাদ দেবে না, যে আমার 5টা কি 10টা, হ্যাঁ আমার সে এখন বলে অনেক কষ্ট করে মানুষ এসেছি, যাতে সন্ধ্যা রাত হোক মা হ্যাঁ রুগীর ছাড়বে, 3টে বাজে 4টে রুগী ছাড়বে, তারপরে একটা করে দেখা দিল প্রশ্ন এবার দিতে রইল।